لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رجل
صلوا عليه وآله خلق ما أشركوا يا كريم أمة محمد فقد بكماله كشف الدجى بجماله أسلم جميع خصاله صلوا عليه وعلى اللهم صل وسلم وبارك عليه الحمد لله مرحبا بالله شكر جيني আমাদের মরমের বিবেচনা উসদা শাহ বসা নামাজ পড়া শুরু করার সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খুতবা করবেন রচিত একটা আয়াত তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা বিশ্লেষণ বিশাল প্রথমে যে আয়াত পরিস্থিতি হাসতেছি তোমার আয়াত বিষয় আলাদা কারণ একটা আয়াতের সঠিক তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কয়েকটা প্রশ্ন দরকার সময় সংকীর্ণ বিদায় পরিচিত আয়াতকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে সফলতা পাবে দুই কাজে দুই শর্তের উপর আমল করবে দুই শর্তের উপর আমল করলে তার সফল দুনিয়াতে এবং পরকালে আর কোনটা মহব্বত করলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে উল্লেখ করেছেন শর্ত দুইটা সূরা হাশরের 7 নম্বর আয়াত শর্ত কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দোস্ত হাবিব তোমাদেরকে জানে তার নাম যা থেকে বিরত থাকার কথা বলে তার দিকে বিরত সুবহানাল্লাহ এই শর্ত পূজা শর্ত পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার উম্মতের দুই শর্তের উপরে আমল করে শর্ত দুইটা কি আমি জানাই দিলাম সূরাতুল হাশরের মধ্যে বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ সুতরাং দুইটা শর্তে যদি আমল করতে পারেন আর দুইটা জিনিস আপনারা শয়তান মজবুত তাকে করতে পারে না পারবে না কিন্তু পর্যন্ত এই দুই শর্তের উপর আমল করা জরুরি তিন নম্বর কোনো শর্ত নাই এক নম্বর আল্লাহর হুকুম নবীর তরিকা নবী যাকে তা গ্রহণ করো আর নবী যা থেকে আবার যেই কাজের থেকে বাহাত্তর কথা বলেন সেই কাজের থেকে দূরে থাকো দুই শর্তের উপর আমল করলে আল্লাহ নবী বলেন আসলে ময়দানে আমি ওই কঠিন সময়ের ভিতরে আমি তার জন্য সুপারিশ করব إن كنتم تحبون الله فاتبعوني আপনি বলেন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার উম্মতের ভালোবাসতে চাই তাহলে যেন আপনার অনুসরণ করে সুবহানাল্লাহ আপনার ইত্তেবা করেন তাহলে আমি ওই সন্তানকে মহব্বত করব নবীর
তফসির ইবনে কাসির, সাদ ইবনে কাসির, আল্লামা আল-মাওতি রাহিমাহুল্লাহ বিশাল রূপে ব্যাখ্যা করেছেন। আশরাফি থানভী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। ইমাম কুরতুবী ব্যাখ্যা করেছেন। এই আয়াতের বিশাল ব্যাখ্যা আল-কারি শুনতেছে কথা মুশকিলা কি মহব্বত করা, মহব্বতের ব্যাখ্যা জানলে তো বাবারে মহব্বত করে বাবার কথা মানে না, তা হবে না, তা হবে না। বাবাকে মহব্বত করলে যেরকম বাবার দায়িত্ব নিতে হয়, মৃত্যু পর্যন্ত বাবার কথা মানতে হয়, পরকুশল দিতে হয়, শব্দটাকে ব্যবহার না করে ভালো খাবার দিতে হয়, ভালো কাপড় দিতে হয়, এমনকি বাবাকে সম্মান করতে হয়। তারা যদি মুখ দিয়া বলে আপনাকে আমি মহব্বত করি, একবেলা খাবার দেয় না, আসলে না টাকা চন্দ্রের কথা। সুতরাং এই মহব্বত করার দাবি করার কিছু লাভ নাই। বাবা বলে মুখটা তুমি বাবা স্বীকার করলা, একবেলা খাবার দিলা না, এই মহব্বত করার কোনো দাম নাই। ঠিক তো আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন আমার অনুসরণ যদি তুমি করতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাইলে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ কি বলে ফাত্তাবিউনি, যারা নবী ইত্তেবা করে অনুসরণ করে আমল করে, সুবহানাল্লাহ, অনুসরণ করে আমল করা না নবীর ইত্তেবা, সুন্নতে রাসূল, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর আমলকে যদি আপনি করেন, নবীর কথা এবং কাজকে যদি আপনি আমলে পরিণত করতে পারেন, তাহলে ইত্তেবায়ে রাসূল হইল। ইত্তেবায়ে রাসূল যতক্ষণ পর্যন্ত না করবে এতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত হইল না। নবীর মহব্বত যদি আপনার আমলের মধ্যে না থাকে তাহলে আল্লাহ আপনাকে মহব্বত করবে না। যারা ইত্তেবায়ে রাসূল নবীকে মহব্বত করে দুনিয়াতে তাদের সফলতা, দুই শব্দের উপরে যারা আমল করে দুনিয়াতে কেমন সফলতা পায়, আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় বিরাট বলি জিনার কিতাব পড়ে আলেম হইতে হয়। জিনার কিতাব বিশাল বড় কিতাব। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, এমন অবস্থা দেখে এক বুজুর্গ আল্লাহর ওলি বাগের উপরে সওয়ার হইয়া আসতেছে, সিংহের উপরে সওয়ার হয়ে আসতেছে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি আসে বলে গেলেন, কি রে সিংহের উপরে সওয়ার হয়ে আসতেছে, কত বড় বুজুর্গটা হয়েছে। এক বুজুর্গ আর এক বুজুর্গকে চিনে, স্বর্ণকারকে চিনে, কিশোরকে চিনে, পীরকে চিনে, আলেমকে চিনে, ব্যবসায়ীকে চিনে। ঠিক কি সুতরাং যার সাথে যার ভালোবাসা, আল্লামা শেখ সাদী রয়েছেন এই মুহূর্তে সামনেও যায় না, পিছনেও যায় না, দাঁড়ায় চিন্তা করতেছে কি ব্যাপার। এই কিছু জন্তু দেখলে মানুষ ভয় পায় মামা, সেই জন্তুর উপরে সওয়ার হয়ে আসতেছে, কাছাকাছি দল আসছে।
আল্লামা সেকসাদিকে ডাকছেন, হে বুজুর্গ সেকসাদি, গাছের জমিরা তুমি কি কোরআনের ওই আয়াত পড়ো নাই? তুমি কি জানো না দুই শর্তের উপরে আমল করলে কুল কায়নাতের যত মাহবুব কাছে প্রাণটাকে হয়ে যায়, যত মাহবুব কাছে যেই কথা বলবে সেই কথাই হবে। সুবহানাল্লাহ। কেন শিখাও কেন পশু পাখি পর্যন্ত দুই শর্তের উপরে আমল করলে কথা শুনবে। দুই শর্ত কি? আল্লাহ হুকুম, নবীর তরিকা। হাদিসের মধ্যে আছে قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. বলতে শুনে আমার তফসির ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আলাদা, কথা হলো ঠিক নয়। সামনে রেফারেন্স আছে আমার দিকে একটা আয়াতের আলোচনা দিয়ে তাইলে মহব্বত কারে করে আমার কথা মানার নাম মহব্বত। বার্তা বলতে গোসলের জন্য গোসল করা আর ওরা বলা দম দিলেন বাবার ভাই কুলা দাদা জন্ম দিয়ে ঠিক কিনা দরকার? হ্যাঁ, দেওয়ার ভাই স্বপ্নের দাদা বাবার কথা চিন্তা করে না। আমি যদি 5 টাকা নিয়ে করতে দেয় দেওয়া কিন্তু না করে না। জন্মদাতা বাপকে আগে খাওয়া, মাকে আগে খাওয়া, তাহলে আল্লাহ খুশি হবে। এরপর সারা দুনিয়ার মানুষকে দেবে। আগে হলো তোমার মা বাবা হবে, ঠিক কিনা দেবেন না? মা বাবাদের আপনার সন্তানের কাছে যাওয়া, সন্তান যদি সেই হক আদায় না করে মনে মনে বলে সন্তান জন্ম দিয়া করেছি কুলাঙ্গার সন্তান, ঠিক তত নবীর তরিকা যারা আমল করবে আল্লাহ নবী বলেন এটা আমার অন্তর্ভুক্ত না। চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, চাই ধনী হোক, চাই গরিব হোক, মুখে মুখে আপনি মহব্বতের নাম নাই, নাম নাই। নবী বলেন আমাকে যদি মহব্বত করতে চাও আমার হুকুম, আমার তরিকা মতে তুমি আমল করো। আল্লাহ যা বলছেন, আমি যা বলছি সেই কথা মতে আমল করো, কিন্তু মুখটা প্রকাশ করতে হবে না। অটোমেটিকলি তোমার মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহের কথা বের নাই, দুনিয়া কিন্তু নাই। আবার এখন রাসূলের হাদিস দুইটা জিনিস আঁকড়ে বাবা শয়তান তোমাদের কাছে আসতে পারে। আল্লাহ সেকসাদি রাহমাতুল্লাহি আলাইহি এরপরে বুঝলেন যে এই বুজুর্গ এত বড় বুজুর্গ হইছে কেন? সুবহানাল্লাহ। জীবনের কোনদিন নবীর তরিকা, নবীর সুন্নাত ছাড়ি নাই। সুতরাং নবীর তরিকা খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, এমনকি কথার কাছে নবীর তরিকা মতে আমল করতে করতে আল্লাহ জঙ্গলের পশু পাখি আমার দায়িত্ব করে দিয়েছে। তুমিও যদি নবীর তরিকা অনুযায়ী আমল করতে পারো তাহলে জঙ্গলের বাঘ সিংহ তোমার দাবি হয়ে যাবে। আর অস্তে কিছু ভালো লাগে তাইলে মহব্বত মুক্তা কোয়ার নাম না, আমলের নাম মহব্বত।
নবী আমল করে দেখাই দিয়েছে। নবী নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, এতিমকে খাওয়াইছে, পাড়া প্রতিবেশীকে খাওয়াইলো, আত্মীয়-স্বজন খোঁজ খবর নিছে, এমনকি ঘরের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, রাষ্ট্রীয় কাজ আল্লাহর নবী কইরা শিখাই দিয়েছে। ঠিক কি বলবো? এই কাজগুলি সুন্নত তরিকা মতে যদি হয়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে স্থান দেওয়া হবে, আর আমার সঙ্গে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে তুমি না নবীর ইত্তেবা করলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি না হলে ভালো লাগে। নবী বলতে না সুমা দিলে কোরআন আমল না, সুমা দেওয়া মুস্তাহাব, দাঁড়ায় সালাম করা মুস্তাহাব, দরজা ওয়াজিব ও সুন্নাত ওয়াজিব দেওয়া না। কোটিগুলি মানুষ শুনতে রেকর্ড করেছে, এটাকে ফরজ করার কারণ বাবার ক্ষমতা নাই, ওয়াজিব করার কারণ বাবার ক্ষমতা নাই। মুস্তাহাব ইচ্ছা করলে আপনারা সালাম দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু হাদিসের মধ্যে আছে সকাল সন্ধ্যা আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা যদি মুক্তা না আগে মুক্তা হয়েছে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়েন, এটাও কাজ সুবহানাল্লাহ। আর কেন সহজ করে দিতে তাইলে নবীর তরিকা আমল কইরা নবীর দুরূদ শরীফ দিয়ে আপনি বইয়া উঠতে যেইভাবে ইচ্ছা করে, তাহলে আল্লাহ খুশি, রাসূল নিজেও খুশি। বুখারী শরীফ আপনার বিশাল গ্রন্থ, সিয়াসিটা বিশাল গ্রন্থ, এর তেমনি কইরা তরবারি করার কোনো সুযোগ নাই। এখন আসেন কয়টা সুন্নত পালন করছেন? গত এক সপ্তাহ খাওয়ার সুন্নত, ঘরের মধ্যে প্রতিদিন টাইম টেবিলে খাওয়া। এখন আসেন টাইম টেবিলে খাওয়া দাওয়া করা, এটা কিন্তু সুন্নতের পরীক্ষা। খেয়াল করে রাখা, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে নবীর তরিকায় সাইরা দিয়ে যদি আপনি ভিন্ন তরিকায় উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা করেন, আপনার দেহের ভিতরে যে পুরানো হয় সেই পুরানোগুলি এরকম ভাবে বজায় আসবে। এই দেহের ভিতরে এমন কোনো ব্যাকটেরিয়া নাই যে নাই। যারা শাস্ত্রের চিন্তা করে তাদেরকে জিজ্ঞেস করে, আপনার বুকুর মধ্যে ব্যাকটেরিয়া আছে, শ্বাস প্রশ্বাসের মধ্যে ব্যাকটেরিয়া আছে, বাতাসের মধ্যে ব্যাকটেরিয়া আছে, সাহিত্যের আপনাদের তারা বলতে পারে আপনার পেটের ভিতরে আছে, প্রত্যেকটা সেলের ভিতরে আছে। নবীর তরিকায় খাওয়া দাওয়া সুন্নত অনুযায়ী চলাফেরা করলে হাজার হাজার রোগের থেকে আল্লাহ পাক সেবা দান করে। সুবহানাল্লাহ। মেনে দেন আল্লাহ নবী বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি বারবার ইসলাম করার জন্য দিতাম, কিন্তু যারা পারবে না মিসওয়াক কইরা উযু কইরা পাঁচ দ্বারা নামাজ আদায় করে, ওই মিসওয়াকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুখের ক্যান্সার থেকে হেফাজত করে। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন এমন ব্যাকটেরিয়া ওষুধে এবার পড়ে না, কিন্তু পাঁচ বেলা যদি মিসওয়াক করো, ওই মিসওয়াকের কারণে, এই সুন্নত মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুখের ক্যান্সার থেকে তোমাকে হেফাজত করবে। মানুষের শরীরটা পুরা জালের মতো, স্কিন ডিজিজ হয়, হার্ট ডিজিজ হয়, কিডনি ডিজিজ হয়, আবার ভালো থাকার জন্য দুইটা লাইন আমরা করে দিচ্ছি। সরকারের মধ্যে দুই লাইন যদি একটা লাইন বন্ধ থাকে,
চা খাইছেন সারাদিন, একটা লাইট সামনে লাইট পিছনে লাইট যে পুরো একটা লাইট যদি বন্ধ থাকে হাজার হাজার লাখ কোটি হওয়া করে ঠিক কি করে না। আর আপনি সারাদিন যা খাইলেন মুক্তা আপনার পেটের ভিতরে এটা জমা দেয় সুন্দর করে ওই ব্যাকটেরিয়াকে খায়। আপনি খাইলেন বড় বড় গাছ বুঝা আমার দিকে স্যার খাইলেন বড় বড় গাছ চাউল আবার কি খাইলেন উস্তাদের কি খাইলেন কিন্তু একদম মনে আপনি বেদন ঠিকই করে তো এই যে মত হয় কিভাবে হয় স্বাস্থ্য বিজ্ঞানীরা চিন্তা করে আল্লাহ চিন্তা করে আপনি 750 বছর আগে বইলা গেছে আল্লাহ পাক নিজের কোরআনে বলেছেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথাই প্রাধান্য দিতে হবে, আগে নবীর কথাই প্রাধান্য দিতে হবে। আপনি যদি সুন্নত তরিকা বসেন তাহলে অনেক রোগের থেকে আপনি হেফাজতে থাকবেন সুবহানাল্লাহ। একটা কথা বলে মিসওয়াক শুধু মুখের ক্যান্সার নয়, চোখের দৃষ্টি আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত বজায় রাখে করবে না। কোরআন শরীফের তেলাওয়াত প্রতিদিন যারা করবে এটাও নবীর সুন্নাত। সকাল সন্ধ্যা রাত্রিবেলা কোরআন শরীফের তেলাওয়াত যারা করবে, মিসওয়াক যারা করবে, নবীর তরিকা খাওয়া-দাওয়া উঠা-বসা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটির দিকে তাকিয়ে আমল করবে। আর আমল সুন্নাত না, সুন্নাত না হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দার দিকে ভালোবাসি যারা সুন্নাত মানে না, সুন্নাত অনুযায়ী আমল করে না, সুন্নাত অনুযায়ী চলে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। এই আয়াতের আরেক ব্যাখ্যা আছে, যারা আমাদের কথা মানে বাপের কম মহব্বত করে, মার কথা যারা মানে মাদের কুমাবে মহব্বত করে, নবীর কথা যারা মানবে যে আমল করবে, নবীও তাদের জন্য পাগল পারা। নবী বলেন সেটা আমার উম্মত, এই উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলতে আপনারা আশীর্বাদ রাসূল সুবহানাল্লাহ বলে তো আমারও নাম আমারও নাম এই সুবহানাল্লাহ বহুত ব্যাখ্যা আছে, ভিডিও আছে। সুবহানাল্লাহ শুনো কি ব্যাখ্যা? এটা উত্তানিক শব্দ। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কামলাহুল মিজান, মিজানের পাল্লা পার হবে, কারণ কি আলহামদুলিল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ জুড়ে হবে। সুবহানাল্লাহ কি বিনতি হবে আমার মিয়া যারা জিকির করে, হাদিসের মধ্যে আছে সদা সর্বদা জিকির যারা করে, জিকিরের একটা শব্দের অর্থ না বলে ইবাদত, আমরা বুঝলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এরপরে বইয়া বইয়া যারা জিকির করে আসলে না, এগুলো তো আল্লাহ বলে নিতে গেলে বইয়া বইয়া একটা আদর্শ জিকির করে, নামাজ পড়ে জিকির করে। তো জিকির যারা করে সকাল সন্ধ্যা ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, নামাজ রোজার পরে সকাল সন্ধ্যা যারা জিকির করে আল্লাহ বলেন বেশি বেশি করে জিকির করবা। আর সকাল সন্ধ্যা বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা যারা আমার নাম নিয়ে গুণগান করবে এবং আমার নাম জবান দিয়ে উচ্চারণ করবে, আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত কুরআন থেকে তাকে হেফাজত করব। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন মুখের ক্যান্সার থেকে আল্লাহ পাক হেফাজত রাখে। সুন্নাত মানলে যেরকম মুখের ক্যান্সার থেকে হেফাজত রাখে, আল্লাহর নামের জিকির করলেও আল্লাহ পাক এই মুখের থেকে আপনার কি করে ক্যান্সারের থেকে আপনার হেফাজত করেন। লোকজন কেমনে খাইলেন এই জবান এই মুখের ভিতর থেকে নিয়ে নবীর কোরআন পর্যন্ত সমান অসংখ্য আর উপকরণ। এই জন্য সকালবেলা যখন আপনি উঠেন থেকে
পেটের থেকে সব ব্যাকটেরিয়া আপনার মুখের মধ্যে আসে, এই জন্য আপনি দাঁত না হয় একটা পানিও খেতে পারেন না। ঠিক কি বলতে পারবেন? একটাই কারণ, এই পেটের থেকে ব্যাকটেরিয়া গুলো মুখের মধ্যে আসে, এই জন্য মিশ্রণ করার হুকুম। আর দাঁত মাজার কথা মিসওয়াক নাই, অনেকে মিসওয়াকের অনেক কথা বলে, তাও মিসওয়াকের কথা ফালসির মধ্যে আছে, ইংরেজির সাথে মধ্যে আছে। আত্মমূল্যার কথা হলে জিব্রা প্রাণ লাগাইতে হবে। সহজ সরল মানুষের সামনে বয়ান করতে খুব চিন্তা কি, আমি যে কথা বলতেছি রেকর্ড হইতেছে, তাই না? এই মিসওয়াকের দাম নিজের স্বাস্থ্য হেফাজতের জন্য মিসওয়াক করার জন্য সুন্নত মানা জরুরি। এই দুইটা সুন্নতের কথা কইলা, একটা হলো খাওয়ানোর সুন্নত, আর একটা হলো মিসওয়াকের সুন্নত। মিসওয়াকটা কিন্তু জরুরি, সকালবেলা উঠে মিসওয়াক করার দরকার, ঠিক কি না? আর বেলার কুরআন যে মাল পারেন, এটা গায়ের সুন্নত, এটা কিন্তু সুন্নত না। ওষুধ দিয়া তো এই মিসওয়াক, ওষুধ দিয়ে মিসওয়াক করুন যা, আমরা করি তো। এখন দাঁত নাই কেমনে আঙ্গুলটা করবেন, মিসওয়াকের নিয়ম আঙ্গুলটা আপনি মিসওয়াক করবেন, তবু মিসওয়াকের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ আপনাকে সহজ করে দিত। আর কেমনে? এখন আসে সুন্নতকে যে আপনি বললেন একটা দস্তরখান আপনি বিছাইলেন, দস্তরখান বিছানো সুন্নাত। দস্তরখান বিছানো কি সুন্নাত? দস্তরখান বিছায়া আপনি খাওয়া দাওয়া করলেন, হ্যাঁ, এই সুন্নত যে মানলেন, এর আগে হাত ধরে কিন্তু এটা ধরলাম, ইহুদি খ্রিস্টান হাত ধরে, মুসলমান হাত ধরে, সুন্নত মানতে গিয়ে হাত অনেকে দেখি এক হাত তো কেন দুই হাত ধোয়া সুন্নত। আপনি যখন খাবারে বসবেন দুই হাত ধোয়া সুন্নত। কইতেন পারেন মুসলমানদের বছর বিয়া করছি, দুই হাত ধরে শুয়ে গেছিল, আর দুই হাত কিনে ধরেননি, আপনার খাবারটা যদি কইলে লাগা আর ওই কইলা টিকা চলার জন্য আরেক হাত দোল লাগে, এই দুই হাত ধোয়া সুন্নত আর দুইটা খাওয়ানো সুন্নত। সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু ফরিঙ্গি মারা আছে, সাপ, আটটা সাপ আছে, অর্ধেক খায় অর্ধেক কিন্তু ফাইটে গেলে আসলে নাই বাবা, আসলে নাই নাউজুবিল্লাহ। একটা বাদের জন্য আপনার হিসাব দিতে হবে, একটা খাবারের জন্য। আল্লাহ নবী বলেন ওয়া সাহাবারা ইহুদি খ্রিস্টানরা খানা অপচয় করে, মুসলমান খাবার অপচয় করবে না। এই জন্য দস্তরখানের মধ্যে বৈশা যখন দুই হাত ধোয়া খাবার খাবে, ওই খাবার আরেক খাবার আপনি দুটিও কইরা নড়াতে বলেছিলেন, আরেক হাতে দুইটা খাওয়া নবীর সুন্নাত। যারা নবীর সুন্নাত মানে মৃত্যু পর্যন্ত গুনার ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে। আসে আরেকটা সুন্নত করি আমি শেষ করলাম, আমি করি চাইতেছি আপনার টাইম নেই। বড় কিসের বিদ্যা খাওয়া আছে, সুবহানাল্লাহ বলে সাইবার করে মিললে একটা বড় বুঝা, সুবহানাল্লাহ বলে এই জিনিস আইসি করতে গিয়া, আরে আল্লাহর হুকুম থেকে কত সন্তান বলছিলাম আপনার ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক খাঁচার মধ্যে মুড়ি দিয়া মাছের মুড়া দিয়া আর বড় মাছ, মাছের লেজের মধ্যে মধু আর মাথার মধ্যে বিশাল বড় কলি, শক্তিমান জিনিস, এগুলি দুনিয়াতে আস্তে করতে কত মজা উম্মতের জন্য, ইসলামের উম্মতের জন্য পাঠাইছেন, যার জন্য আল্লাহ পাক সূরা নাযিল করেছে। হ্যাঁ, এই সূরার মধ্যে আছে খামচার কথা। কি কথা? খামচা মানে কি? সুবহানাল্লাহ বলে আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শিখাইতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী বলেন চার বছরে ইল্লাহ কিসের মধ্যে খাও। قال النبي عليه الصلاة والسلام سرور المؤمنين شفاء একজনের জন্য আরেকজনের জন্য ওষুধ। সুবহানাল্লাহ বলে একজনের জন্য আরেকজনের জন্য কোরআন আছে, হাদিসে মধ্যে আছে, আল্লাহর কথা, নবীর কথা। সুতরাং এখানে আপনি
মন করার কথা বলার সুযোগ সুযোগ আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনার ছেলেমেয়েকে নিয়ে সংসার করতে বসে খান, দেখবেন গল্প তো পাবেন, আবার মজাও লাগবে, আবার বুড়া রোগের থেকে আপনি হেফাজত থাকবেন। এই সুযোগটি মানে আবার বলতে পারে বাড়া মুখে নিয়ে গেছে কি বলে বলে আইছি না আবার বলে আমাদের সাথে হাম আসলে না কত বছর আইছে না 50 বছর ওর খান মন কত বাড়বে। ওই স্ত্রী আপনি যখন একসাথে খাবেন, ওই স্ত্রী আপনি যখন পকিত হয়ে যাবে, আপনি যখন পেশাব পায়খানা ঘরে করবে, সে আপনার পাশে থাকবে, তার আর মহব্বত বাড়বে। এই নবীন তরিকার ভিতরে একজন আরেকজনের প্রতি এরকম আকর্ষণ হবে যে আকর্ষণটা অন্য কামের মধ্যে নাই। বুঝা গেছে কথাটা? এই জন্য রাসূল বলেন আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা মুসলিমের আমার সময় মান আহইয়া সুন্নতি যে একটা সুন্নতকে জিন্দা করেন ফাকাদ আহাব্বানি, রাসূল বলেন আমি তাকে মহব্বত করি। ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি যাকে মহব্বত করি আমার সাথে জান্নাতে সবার আগে প্রবেশ করবে। এখন নবীন তরিকা সুন্নতগুলি মানা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তিন থেকে চারটা সুন্নতের কথা বললাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জন বলে আমিন।